গাছের অবস্থা উপরে আগে পোলাপান করতো কি যে এই জায়গায় মাচাং বানাইতো, এখানে পোলাপান বসে আড্ডা দিত মাচাঙে। Hey there. Subscribe to my channel and also press this bell icon. হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন গাইস। আমি আমার গ্রামের বাড়িতে আসছি ঈদের ছুটিতে। তো এখন যাচ্ছি আমাদের গ্রামের পাশে একটা তেঁতুল গাছ আছে। তেঁতুল গাছটার বয়স অনেক বছর, মানে 1000 বছরের উপরে গাছের বয়সটা। তো এখন যাচ্ছে সেই গাছটা আপনাদেরকে দেখানোর জন্য। তো দর্শক, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখবেন তো অবশ্যই পেজটাতে একটা ফলো দিয়ে যাবেন। তো অলরেডি আমরা চলে এসেছি সেই গাছটার কাছেই। এই যে দেখতে পাচ্ছেন, এই হলো তেঁতুল গাছ। আর এই দিকে পুরো ফাঁকা মাঠ, পোলাপান খেলাধুলা করতেছে। আগে গাড়িটা রাখি, তারপরে কাজটা একটু ভিডিও করি। ওকে, যে হলো এই গাছ, বিশাল আকৃতির ছিল। এখন আস্তে আস্তে বয়স হয়ে গেছে গাছের। এই গাছের মানে মাথা থেকে আস্তে আস্তে পচে গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। গাছটার যে শাখা প্রশাখাগুলো আছে, দেখেন অবস্থাটা। মানে মনে হয় একটা গাছ, একটা শাখা, একটা গাছ, একটা ডাল, দেখেন অবস্থা। এখনও কিন্তু এই গাছে অনেক তেঁতুল ধরে, তেঁতুল আসে তেঁতুলের সিজনে। দেখেন, এটার আমার মনে হয় গাছের ছাল সহ মানে সার হয়ে গেছে, এই অবস্থা। তো আমি বাড়িতে থাকতে মাঝে মাঝে এখানে আসতাম, এখানে এসে বসে থাকতাম, ভালো লাগতো। আর এই দিক দিয়ে কিন্তু প্রচুর বাতাস আসে, অনেক বাতাস আসে। এদিকে দক্ষিণ, প্রচুর বাতাস আসে এখান থেকে। দেখেন গাছের অবস্থা। উপরে আগে পোলাপান করতো কি যে এই জায়গায় মাচাং বানাইতো, এখানে পোলাপান বসে আড্ডা দিত মাচাঙের উপরে, গাছের উপরে বসে। আসলে এখানে আসলে আমার এই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। আর এই যে পোলাপান ওখানে ফুটবল খেলতেছে, এখন জমি মোটামুটি ফাঁকা, পোলাপান ফুটবল খেলতেছে। তো আসলে আসছিলাম আপনাদেরকে এই গাছটা দেখানোর জন্যে।